ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ এরা ঘোষণা করেছে, এইটাও কিন্তু আপনার মরার আগে সবাই করে। বাংলাদেশে তো ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা একটা মানসিক রোগ, এবং এই কথা বলার ক্ষেত্রে সবই মিথ্যা জিনিস ব্যবহার করে করে ওরা কথা বলে। অর্থাৎ যুক্তি তো তার নাই, যুক্তি যখন নাই তারপর আবার আধা যুক্তি আছে, যুক্তি আছে নাই, এই দোটানায় পড়ে তহিদ হোসেন আজকে উন্মাদ হয়ে গেছে। পিনাকি যাই বলে তাই করতে হয়, পিনাকি বললেই তাকে ভারতীয় হাই কমিশনারকে তলব করতে হয়, তলব করলে ওরা আসে, এটা কূটনীতির নিয়ম। কিন্তু পুরা জিনিসটাকে একটা খেলো, মানে ওরা যেটা চাইছিল যে চোখে চোখ রেখে কথা বলে, পুরা জিনিসটাকে ওরা এতটাই খেলো তৈরি করে ফেলেছে, এটাকে আর ভাষায়ও বর্ণনা করা যাবে না, এমন উন্মাদনা তৈরি করেছে। এবং ভারতের তরফ থেকে যে আপনার এইসব নিয়ে একেবারে নিবিড় যে একটা নীরবতা, এটা কিন্তু কোনো ভালো সাইন না এই জঙ্গিগুলার জন্য। আর 2 দিন পর পর এই তলব করে সেই তলব করে, এটা পুরো হাস্যকর এবং একটা বড় একটা পাগলামিতে ওরা তৈরি। এবং ইস্যু ছাড়াও এমন কোনো যৌক্তিক ইস্যুতেও তারা এখানে ডাকতে পারে না তাকে। সুতরাং যেখানে যুক্তি শেষ, অর্থাৎ আপনার 2024-এ জঙ্গিদের উত্থানের সাথে সাথে এই পুরো সিস্টেমটা যারা তৈরি করেছে, জঙ্গিবাদ, আমি যেটাকে ডাকাততন্ত্র বলি, যেখানে শাসন চলছে, যেখানে সরকার চলছে, এই পুরো জিনিসটা তো আপনার ইট ইজ নট বেসড অন রিজন। যখন কোনো কিছু যুক্তির উপর ভিত্তি বা প্রতিষ্ঠিত নয়, সেখানে নানান ধরনের আপনার তেলেসমাতি চলবে, নানান ধরনের আপনার পাগলামি চলবে। সেই পাগলামিরই একটা অংশ হইল তৌহিদ হোসেনের 2 দিন পর পর ইন্ডিয়ান হাই কমিশনারকে এখানে ডেকে নিয়ে আসা ফরেন মিনিস্ট্রিতে। আর ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ এরা ঘোষণা করেছে, এইটাও কিন্তু আপনার মরার আগে সবাই করে। মরার আগে দেখবেন পাকিস্তান যখন পরাজিত হয়ে যাবে, তখন তারা কিন্তু আগেই, ভারত কিন্তু পাকিস্তানের উপর যুদ্ধ ঘোষণা করে নাই, যুদ্ধটা কিন্তু পাকিস্তানই ভারতের উপর ঘোষণা করেছিল 1971 সালে। পশ্চিমা ফ্রন্টে পাকিস্তানি কিন্তু আগে আক্রমণ করে যুদ্ধ ঘোষণা করে দিছে। অর্থাৎ যে কোনো মানে যেই শক্তি পরাজিত হবে সে আগেই প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেলে। এগুলো এইটার সাথেও কিছু সাইকোলজি, মানে মনোবিজ্ঞানের যোগ আছে, কারণ তার তার আপনার স্নায়ুগুলো থাকে খুবই উত্তেজিত। সে কোনো একটা অ্যাকশন না নিলে সে শান্তি পায় না, অ্যাকশন নিয়ে আরো উত্তেজিত হয়, অ্যাকশন নিয়ে আরো উত্তেজিত হয়। এখন ইউনুস বলুন, 24-এর জঙ্গিরা বলুন, তাদের পুরো আপনার এই কংগ্লোমারেশন বলুন কিংবা কোয়ালিশন বলুন, এবং এই জঙ্গি যারা 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 মাঠে আছে, যে জঙ্গিগুলা, যেগুলা হাসনাত এই ইত্যাদি নামের, আর যেগুলা সরকারে আছে, এগুলা এখন সব পাগলা কুকুরের মতো উন্মাদ হয়ে গেছে। কারণ এরা ইলেকশন করলে এদের ভবিষ্যৎ কি তাও জানে না, ইলেকশন না করলে হয়তো আরো কিছুদিন জানে, মানে ইলেকশনটা হয়ে গেলে যে ইমিডিয়েটলি কার কি হবে এরা কিন্তু এটা জানে না। আর ইলেকশন করে যদি বিএনপি ক্ষমতায় আসুক বা জামাত ক্ষমতায় আসুক, বাংলাদেশ এই জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে। এবং এটাকে যতদিন পৃথিবীবাসী এসে এই আগুন না নিবায়, আওয়ামী লীগ যতদিন এসে এটার হাল না ধরে, ততদিন এই বাংলাদেশের মানুষের কিন্তু মনে সুখ আর সুখ শান্তি কিছু নাই। ওদের পেটের ক্ষুধা বাড়তেই থাকবে, এদের দেহের জ্বালা বাড়তে থাকবে, এদের মনের অশান্তি বাড়তে থাকবে, যে বাংলাদেশ একটা জাহান্নাম হয়ে জ্বলতে থাকবে। এইখান থেকে রক্ষা করার পৃথিবী এবং আওয়ামী লীগ ছাড়া, অর্থাৎ বাইরের বিশ্ব এবং আওয়ামী লীগ ছাড়া, বাংলাদেশের ভিতরে বর্তমানে যেসব জঙ্গিরা আছে এবং জঙ্গিদের যেসব সহযোগীরা আছে, সেই সহযোগী বলতে আপনি লেখক, বুদ্ধিজীবী, কবি, সাংবাদিক, যা যা সব নিয়ে আসতে পারেন। এদের কারো পক্ষে বাংলাদেশকে এই গর্ত থেকে টেনে তোলার কোনো সুযোগ তাদের নাই। নাই কেন? এমন নয় যে এদের বুদ্ধি নাই, এই নাই সেই নাই, এদের নাই যুক্তি। জিনিসটা ব্যাখ্যা করা হয়তো কঠিন, কিন্তু সবাইকে একটু চিন্তা করতে বলবো। যুক্তি যেখানে শেষ সেখানে পতন, আপনার পতন কিন্তু আপনার শুরু আর কি। আপনি যে বললেন যে ভারত যে রেক করছে না, এইটা বিপজ্জনক, ঠিক কেন? ভারত রিয়েক্ট করছে না, এটা বিপজ্জনক এই জন্য যে আপনি ভারতের মনটা পড়তে পারছেন না। আপনি যদি এঙ্গেজমেন্টে থাকেন কারোর সাথে, আপনি জানতে পারবেন যে আপনি অন্তত তার শরীরের ভাষা বুঝতে পারবেন, গলার টোন বুঝতে পারবেন। কিন্তু ইউনুস তো ভারতের সাথে আপনার এঙ্গেজমেন্টের কোনো সুযোগ রাখেনি। এখন ভারতের এই নীরবতা আপনার এদের নার্ভের উপর অতিরিক্ত জোর ফেলবে। অন্য কিছু তো আছে, সেগুলো বললাম না, ইমিডিয়েট আপনার যে ক্ষতিটা হবে, এদের নার্ভগুলাকে এই ভারত চুপ থেকেই আপনার উত্তেজিত করে রেখে দিচ্ছে। আনিস আলমগীর কি অ্যারেস্ট করাও কি এই ধরনের একটা নার্ভ ডাউন
অবস্থা গভর্নমেন্টের? সেটা নার্ভ ডাউনের সাথে সাথে জঙ্গিদের জিনিসটা বুঝতে হবে। আপনার 2024-এ যারা জঙ্গিদের সাথে গেছে, সেকুলার অংশটা আনিস আলমগীর থেকে শুরু করে মতি, মাহফুজ, এইরকম অসংখ্য শ্রেণী গোষ্ঠী আপনার গেছে না, আর এর মধ্যে অনেক নাস্তিকও আছে। কিন্তু দেখবেন আমরা আগে যে জিনিসটা ভাবতাম যে নাস্তিক আস্তিক পৃথক করলে বোধহয় নাস্তিকের অংশটা শুধু বাংলাদেশে পড়ে, আসলে এখন দেখা যাচ্ছে না নাস্তিক আস্তিক আমাদের মূল সমস্যা না, আমাদের মূল সমস্যা হলো পাকিস্তানি এবং বাংলাদেশি। পাকিস্তানি সেকুলাররা কখনোই শেখ হাসিনার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারেনি। শেখ হাসিনা পাকিস্তানি সেকুলারগুলোকে আমাদের সবার চেয়ে, আমার থেকেও ভালো বুঝেছিলেন। সেই মতি, মাহফুজ, আপনার এই যে ইউনুস, হ্যাঁ, এই পাকিস্তানি সেকুলারগুলা, দেবপ্রিয়, যারা যারা আছে, কিন্তু উনি অ্যাকশনটা নিতে পারেননি। আসলে তো এই ধরনের একটা শত্রুর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না। এই পাকিস্তানিগুলা, এটার অনেক বিস্তৃত ব্যাখ্যা করা যায়, কিন্তু যেটা বলবো পাকিস্তানি বলতে আমি বুঝাচ্ছি এরা মুসলমান হলেও, নাস্তিক হলেও এরা ভারত রাষ্ট্র থেকে পৃথক হয়ে পাকিস্তান রাষ্ট্রের অধিবাসী হতে চেয়েছিল। আবার সেই পাকিস্তান রাষ্ট্র ভেঙ্গে একটা সেকুলার এবং প্রগ্রেসিভ রাষ্ট্র হবে, সেই জিনিসটা তারা চায় নাই। হ্যাঁ, ফলে এই জিনিসটা যারা চায় নাই এরাই হলো এই লোকগুলা, মতি, মাহফুজ, সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দিন ওমর, সলিমুল্লাহ খান, যা যা আছে, যারা বারবার ঘুরে ফিরে আপনার একটা জায়গায় আসলে পিছলে পড়ে যায়। এখন আমাদের কাছে তাদের মনটা কিন্তু পরিষ্কারভাবে আমরা ডিফাইন করতে পারি। সেই যে আব্দুর রাজ্জাক নামে এক বয়স্ক লোক, শুধু বলতো, লিখতো না, অধ্যাপক আব্দুর রাজ্জাক বলে সবাই পায়ে ধরে সালাম করে। তারপরে যে আপনার এরশা আহমদ সফা, সে আগেই লিখে ফেলেছে বাঙালি মুসলমানের মন। তারপরে আপনার এই সলিমুল্লাহ, এইটাকে সারা বাংলাদেশের একেবারে কানে কানে গিয়ে পড়িয়েছে। এবং এরা একটা এই জেএনজি, এখন যে জঙ্গিগুলা, সব জঙ্গিগুলা কিন্তু সলিমুল্লাহ ছাত্র ছিল গত 3-4-5 বছর ধরে। এরা কিন্তু সলিমুল্লাহ, ফরহাদ মজার, এদের কাছে কাছে শিখে শিখে আপনার এই জায়গায় এসছে। এরা সবাই, এই লোকগুলা সবাই আসলে বাংলাদেশ এদের স্বপ্ন না, এদের স্বপ্ন হলো পাকিস্তানে চলে যাওয়া, অর্থাৎ হয় পাকিস্তানে চলে যাওয়া, না হলে এই বাংলাদেশ ভূখণ্ড পূর্ব পাকিস্তান হয়ে যাবে। এইখানে হলো তাদের এজেন্ডা। আর জামাত হেফাজত, এদের এজেন্ডা একটু ডিফারেন্ট। এদের এজেন্ডা হইলো যে পিওরলি ইসলামে যেভাবে বলছে এই সেকুলার গুলার আপনার গর্দান কেটে ফেলা। আনিস আলমগীর পড়ে গেছে ওই বিপদে, অর্থাৎ আনিস আলমগীরকে কে ধরিয়ে দিছে? নিশ্চিতভাবে পিনাকি, কারণ পিনাকিকে আনিস আলমগীর একটু খোঁচা টোচা দিয়েছিল। পিনাকিরা কি চায়? পিনাকিরা চায় জামাত হেফাজত যেটা চায় সেটা। সেই দিক থেকে আনিস আলমগীর ধরা পড়ে গেছে। আনিস আলমগীরের যে নিপীড়নের আজকে শিকার, সেটার আমরা সবাই তীব্র নিন্দা জানাই, কিন্তু এটা ওই বাকিগুলার চোখের সামনে কিন্তু একটাই এক্সাম্পল। ওই যে মতি, মাহফুজ, যেসব আরো আছে আপনার, ওই যে ফটো তোলে যে শহীদ, তারপরে যে নুরুল কবির নামে যে আবার ওই যে সাংবাদিক ছোট করে, তারপরে আপনার এদের সবাইকে ভবিষ্যতে হয়তো জিনিসটা যে ডিপেন্ড করে বাংলাদেশের আগামী 6 মাস 1 বছর পরে কি হবে, জামাত কি সম্পূর্ণ ক্ষমতা দখল করবে কিনা। জামাত যদি সম্পূর্ণ ক্ষমতা দখল করে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই যে ফরহাদ মজার আর ওর যে বান্ধবী ফরিদা পারভিন, এদেরকে রাস্তায় গলা কেটে হত্যা করবে, কারণ তারা ইসলামের দৃষ্টিতে সেই অপরাধ করে ফেলেছে। মতি, যে প্রথম আলোর মতি, সে তো আপনার নাস্তিক, কমিউনিস্ট ছিল, তাকে আপনার পেছন থেকে গলা কেটে হত্যা করবে। মাহফুজা নামকে মাটিতে পুড়ে গেড়ে আপনার 100 দৌড়া মারবে, কারণ মাহফুজা নাম বিবাহিত অবস্থায় ওই যে তার যে পত্রিকার মালিক, কে যেন, ওই ট্রান্সকমের মালিক লতিফ সাহেবের মেয়ের সাথে প্রেম করছে বিবাহিত অবস্থায়, তাকে আপনার ওই মৃত্যুদণ্ডের, এইভাবে আপনার সবগুলা সাজা এক্সাম্পলারি হয়তো ওরা কার্যকর করবে। হয়তো আমার আপনার আজকে এটা হাসি পেতে পারে, কিন্তু এই বাস্তবতা, এই শাস্তি ওরা কিনে নিয়েছে, এবং জামাত ক্ষমতায় এসে এই শাস্তিগুলা কার্যকর করুক, এটা আমি দেখতেও চাই। কারণ হলো এই লোকগুলা শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী সবকিছু হয়েও এরা জঙ্গিদের সাথে গেছে, কারণ এরা তো বাংলাদেশটাকে চায় না।
চায় না, এরা যে কোনোভাবে হোক পাকিস্তানে বসবাস করতে চায়, পাকিস্তানি জঙ্গিদের পাকিস্তানি সেকুলারদের সাথে যোগ দিতে চায়। এটাও ঠিক যে ওই পাকিস্তানি সেকুলাররাও কিন্তু নাস্তিক, কিন্তু আমাদের মধ্যে একটা সূক্ষ্ম প্রভেদ আছে। আমরা বাংলাদেশ যারা তৈরি করেছি তারা, আর এই সেকুলার নাস্তিক যারা পাকিস্তানপন্থী। আর আমাদের আওয়ামী লীগ সরকারটা এতই বোকা ছিল যে বাংলাদেশপন্থী যেসব আপনার মুক্ত চিন্তার নাস্তিক টাস্তিক ছিল, যারা মুক্তিযুদ্ধের বিষয়টা জাতিকে সুন্দর করে বুঝাতে পারতো, যেটা আওয়ামী লীগের লোকগুলোর আবার বোঝানোর ক্যাপাসিটি নাই। আওয়ামী লীগ আবার ওদেরকে হয় দেশ থেকে বের করে দিছে, নাইলে খুন করে ফেলছে, বা ওরা যাতে খুন হয়ে যায় সেই পরিস্থিতি তৈরি করছে। চিন্তা করেন কত প্রজ্ঞার অভাব ছিল আওয়ামী লীগের মধ্যে। আজকে আমাদের এখানে একজন সিনিয়র সাংবাদিক এসেছিলেন, শরীফ শাহাবুদ্দিন। উনি একটা তথ্য দিলেন, আমরা একেবারেই নতুন তথ্যটা, এই যে কর্নেল আখতারুজ্জামান যে জামাতে জয়েন করেছে, কর্নেল আখতারুজ্জামান শেখ হাসিনার কাছ থেকে 2টা বিদ্যুৎ প্ল্যান্ট নিয়েছেন, তার ভয় ঢুকেছে বিএনপি যদি পাওয়ারে আসে তার বিদ্যুৎ প্ল্যান্ট গুলা হাতছাড়া হয়ে যেতে পারে, এর জন্য তার সিকিউরিটির জন্য উনি জামাতে জয়েন করেছেন। এটাই সত্য কথা, এটাই সত্য কথা। মেজর আক্তারের জামাতে জয়েন করার যত কারণ পাওয়া যায়, এইটা হলো একদম বলিষ্ঠ কারণ। সে শেখ হাসিনা তাকে ব্যবসা দিয়েছে, শেখ হাসিনা তাকে এক ধরনের স্নেহ করেন, এটা দুটাই সত্য, এবং সেই ব্যবসা রক্ষা করার জন্য সে জামাতে যোগ দিয়েছে। এইটা হলো সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা, এর পেছনে অন্য কোনো কারণ নেই। আপনি ইলেকশন নিয়ে আওয়ামী লীগের কোন সিরিয়াস কিন্তু অবস্থান আমরা দেখি না, কিন্তু সে তো বলে মুখে বলে ইলেকশন করতে চাই, তাকে তারা ইলেকশন করতে দিবে না। কিন্তু ইলেকশন যে বর্জন না প্রতিহত করা, কর্মীদের মাঝে একটা ইয়ে আছে, অস্পষ্টতা আছে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? দেখেন, এই ইলেকশনে আওয়ামী লীগ কোনোভাবেই অংশগ্রহণ করতে পারুক, এটা ইউনূস চাইবে না। আর এই ইলেকশন আওয়ামী লীগের জন্য কোনো সুষ্ঠু ইলেকশন হবে না, অন্যদের জন্য হলে হতে পারে। আমি মনে করি আওয়ামী লীগের এই ইলেকশনে নানান ধরনের রোল প্লে করার সুযোগ আছে, সেটা নিশ্চয়ই তারা ভাবছেন। সব কিছু আবার আসলে উন্মুক্ত ময়দানে বলতেও চাই না। তবে যেটা হয় ইলেকশন নিয়ে আমি যেটা বলতে পারি সেটা হলো, এই যে আপনার আওয়ামী লীগের সময়, শেখ হাসিনার সময় ইলেকশন করে যত ধরনের জঙ্গি উন্মাদ এবং যত 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 ধরনের আপনার কথা বলেছে না, যে শেখ হাসিনা একতরফা ইলেকশন করছে, সেই কথাটা এখন ওদের উপর খোদার গজব হিসাবে নাজিল হয়েছে। এখন ওরা নিজেরাই একতরফা ইলেকশন করছে। অর্থাৎ ভবিষ্যতে জিনিসটা দেখেন, জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, শেখ হাসিনা না হয় না বুঝে করছে, কারণ শেখ হাসিনা তো এই প্রতিবাদ করে কিছু করে নাই, তোমরা তো এটার প্রতিবাদ করছো, তো বুঝে শুনে করছো। অর্থাৎ বুঝে শুনে কোনো কাজ করার পাপটা হয় দ্বিগুণ। অর্থাৎ ইউনূস বলুন, জঙ্গিরা বলুন, যারা আজকে ইলেকশনটা যেভাবে প্ল্যান করছে, এইভাবে যদি ইলেকশন হয়ে যায়, এই ইলেকশনে এদের পাপ হবে দ্বিগুণ। ওরা যেই পাপ শেখ হাসিনার উপর দিতে চাইতো, আমি সেই পাপের কথা বলছি। এখানে আমার আসলে নিজস্ব কোনো পাপের ফিলিং কারোর জন্য নেই। মানে যেই যুক্তি ওরা শেখ হাসিনার উপর দিয়েছে, সেই যুক্তির কারণে এদের অপরাধটা হবে জাস্ট ডাবল। এবং যেটা হবে, এই জিনিসটাকে আওয়ামী লীগ যদি সঠিকভাবে ক্যাপিটালাইজ করতে পারে, এই ইলেকশনের পরে যেই সরকার আসবে তার 6 মাস এক বছরের বেশি রাষ্ট্র শাসনের সুযোগ থাকবে না। তার আগেই তাসের ঘরের মতো সব ভেঙে পড়বে। আপনার যদি জামাত যদি ক্ষমতায় আসে 1 বছর লাগবে ম্যাক্সিমাম বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হতে, বিএনপি ক্ষমতায় আসলে 1.5 বছর লাগবে দুর্ভিক্ষ শুরু হতে। বাংলাদেশের মানুষের সকল ধরনের আশা শেষ, সেটা বিএনপি হোক, জামাত হোক, ইউনূস হোক। অর্থাৎ এই 3 শক্তি, ইউনূসের এখন যেটা আছে এটা যদি ক্ষমতায় টিকে থাকে, বিএনপি যদি ক্ষমতায় আসে, জামাত যদি, অথবা এরা যদি সবাই একটা জোট করে ওরা যদি বলে যে আমরা জাতীয় সরকার গঠন করে ফেললাম, যেটা মাঝে মধ্যে কেউ, জামাত তো বলছে যে তারা 300-400 আসন পেলেও নাকি জাতীয় সরকার গঠন করবে। হোয়াট এভার দে ডু, বাংলাদেশের যে আপনার চরম অধপতনের দিকে যাচ্ছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, এই অধপতন এদের কারো ঠেকানোর আপনার সুযোগ নাই, শুধু ত্বরান্বিত করার সুযোগ আছে। জামাত আসলে ত্বরান্বিতের হার হবে ধরেন 10x, এই ইউনূস থাকলে এটা 8, মানে
8 গুণ হবে, আর এই কি বলে বিএনপি হলে 6 গুণ। অর্থাৎ এই বাংলাদেশ কিন্তু পেছনের দিকে যাচ্ছে। এই বাংলাদেশের অধপতন এদের কারো ঠেকানোর কোনো যোগ্যতাই নাই। আপনি তারেক রহমানকে চিন্তা করেন, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তারেক রহমান শুধু গত 2-3 মাসে তার যে ব্যক্তিত্ব দেখিয়েছে, তার যে ক্যারেক্টার দেখিয়েছে, তার যে কাপুরুষতা দেখিয়েছে, তার যে সুবিধাবাদ দেখিয়েছে, তার যে ছোটখাটো হিসাব দেখিয়েছে, আপনি কি করতে পারবে এই ভদ্রলোক? বাংলাদেশের হয়ে শাসন করার কোনো যোগ্যতা তার নেই। এমনি তো তারা বাংলাদেশ 10 বছর শাসন করেছিল, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ওই 10 বছর রুদ্ধ ছিল। সেই সম্ভাবনা আপনার ভেঙ্গে চুরমার করে দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, অর্থাৎ আওয়ামী লীগের সরকার ছাড়া এই বাংলাদেশের কোনো, ধরেন কেউ কালচারাল সাংস্কৃতিক বিষয় নিয়ে মাথা ঘামায় না, কেউ অনেক, কিন্তু পেটের ক্ষুধা নিয়ে তো জঙ্গিরাও মাথা ঘামায়। একমাত্র হার্ডকোর জঙ্গি মাথা ঘামায় না, কিন্তু সাধারণ জঙ্গিরাও পেটের ক্ষুধা নিয়ে মাথা ঘামায়। এই পেটের ক্ষুধা যত বেশি গভীর হবে, তত তারা শেখ হাসিনার অভাবটা অনুভব করতে থাকবে, এবং এগুলা কোনোভাবেই স্বপ্নবিলাস না, কল্পবিলাস না। আর একটা জিনিস বলে শেষ করি বাড়ি ভাই, এটা বারবার বলতেছি, জামাত এবং হেফাজত এই জঙ্গিদের পতন শেখ হাসিনা বা আওয়ামী লীগের উপরও নির্ভর করে না। শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি প্রজ্ঞার সাথে এগিয়ে যান, এদের পতন ত্বরান্বিত হবে, কিন্তু এদের পতন নির্ভর কোনোভাবেই কারো উপর নির্ভর করে, এদের পতন এদের উপরই নির্ভর করে। এদের